এবার গ্রিন থাকবে সব সময়। এই হচ্ছে ওই হচ্ছে, একদম বলবে না, পাত্তা দেবে না জাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন সকাল আর নেই, অলরেডি 12টা বেজে গেছে। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালে প্রচুর ব্যস্ততা গেছে। ছেলে গেল শ্রীরামপুর পড়তে, ওর জন্য আলাদা সিদ্ধ ভাত করে দিলাম, খেয়ে গেল। আর বর্মশাইয়ের ছুটি হচ্ছে আজকে। তো প্রথমেই জানাই সকলকে 1 জানুয়ারির শুভেচ্ছা, ভালোবাসা। সারাটা বছর সবার ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর আজকে হচ্ছে বর্মশাইয়ের ছুটি মানে আজকে নয়, আজ কাল পরশু 3 দিন টানা ছুটি থাকবে। কারণ ওই যে তুইনানে একটা মুসলিমদের সমাবেশ হচ্ছে, ইজতেমার, তো সেই জন্য আর কি নো এন্ট্রি হয়ে গেছে রাস্তা। তো নো এন্ট্রি হয়ে গেলে 4 চাকা গাড়ি বা কোনো রকম কোনো গুডস ভিকেলস তো যানবাহন রাস্তায় বন্ধ। তো সেই কারণে আর কি ফ্যাক্টরি বন্ধ থাকবে। তো সেই জন্য আর কি ফ্যাক্টরি বন্ধ থাকবে, তো সেই জন্য কর্মশাই এখন যাবে না 3 দিন। তো ওই জন্য একটু বেলাতেই রান্নাবান্না করছি। আর আজকে রান্নাবান্না হবে লাউ পালং শাক। বৃহস্পতিবার হলেও যেহেতু 1 জানুয়ারি, আবার কর্মশাইয়ের ছুটি, মাছ তো হবে। তো সেই কারণে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর হবে টমেটোর চাটনি করবো, সেই রান্নাবান্না হবে। এই মাত্র জাস্ট রান্না চাপালাম, অলরেডি 12টা বেজে গেছে। আর মিষ্টি ভাইয়ের জন্য এখনও তরকারি করিনি, এই যে মিষ্টি ভাইয়ের জন্য তরকারির আলুটা এই যে কুকারে সিদ্ধ বসিয়েছি। আর এখানে লাউ পালং শাক করছি। এই তো লাউ পালং শাক রান্না করছি, আর বড়িটা এখানে ভেজে রেখেছি, বড়িটাও দেবো লাউ পালং শাকে। আর এখানে হবে ফুলকপি, আলু, টমেটো এইসব দিয়ে মাছের ঝোল করব, আর একটু টমেটোর চাটনি করব, অনেক কটাই টমেটো আছে। আর মিষ্টি ভাইয়েদের তরকারি হবে, সেই জন্য পেঁয়াজগুলো কেটে রেখেছি, ওগুলো মানে এখনও কুচাতে হবে, এখনও কুচানো হয়নি। তো এক এক করে সব করব, সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন, আশা করি ভালো লাগবে। যাও তরকারিটা নিয়ে চলে যাও, ওদের মুড়ি দিয়ে দিয়েছি, তরকারিটা আস্তে আস্তে করে, গরম তরকারি। হ্যাঁ, আর এদিকে কী হলো গো, ওই খুব ইয়ে লাগলো। আর এদিকে মাছ ভাজা করছি, এখানে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে এই তো মানে কপির ঝোলটা তাড়াহুড়ো করে নিলাম, করে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, মাছের ঝোলের সঙ্গে মেশাবো। আর শাশুড়িমাকে অলরেডি ভাত দিয়ে দিয়েছি, কারণ উনি একটু তাড়াহুড়ো করে খান। আর একটা যেহেতু বেজে গেছে। আর এখানে মাছগুলো সব রেখে দেবো ফ্রিজে। এখানে করেছি টমেটোর চাটনি, এখানে করেছি হচ্ছে আলু ভাজা, মাছের তেল, আর এখানে লাউ পালং শাক। আর এখানে না গতকালের একটু মটর শাকের তরকারি আছে, দেখি আমিই খেয়ে নেবো, একটু গরম করে নেব, চটপট করে নিই। বর্মশাই খেয়ে আবার ছেলেও শ্রীরামপুর পড়তে গেছে, ওকে নিয়ে আসতে যাবে আর কি। খুব সাবধানে চলাফেরা করো, উপরে গাঁচছে আর ইয়ে করছে, তো এই হাত দিচ্ছ। ভাত খেয়ে নেবে, বাবা কোনো ট্রেনে উঠে থেকে খেয়ে নিয়ে তুমি বাবুকে আনতে যাবে। চটপট করে মাছের ঝোলটা বানিয়ে ওকে ভাত দিয়ে দিই। ছেলেটাকে আনতে যেতে হবে, কারণ কামারকুণ্ডুতে যাওয়ার সময় খুব একটু দেরি হয়ে গিয়েছিল, তো ছেলেটা আর কি ওই ট্রেন পাবে না বলে বাইকে করে দিয়েছে আর কি, বাইকে আনতে যাবে। আর এদিকে রান্না বান্না মিটিয়ে, সমস্ত কাজকর্ম মিটিয়ে, তারপরে মিস্ত্রি ভাইদের খেতে দিলাম। খাওয়া দাওয়া করার পর থালা বাসন সব কিছু মাজা ধোয়া করে স্নান দান করতে প্রত্যেক দিনই প্রায় আমার 3টে থেকে 3:30 তো অবশ্যই বাজে। তো সেই কারণে না, চুলটা তো, মাথার চুলটা শুকায় না। তো বর্মশাইকে বলেছিলাম আমাকে একটা হেয়ার ড্রায়ার কিনে এনে দিও, তো সেই কারণে আর কি ওই হেয়ার ড্রায়ারটা এনে দিয়েছে। তো আমার ভালোই হয়েছে, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাচ্ছি। তবে রোজ দিন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকানো মনে হয় ঠিক নয়, কারণ চুলটা দেখছি একটু ড্রাই ভাব এসে যাচ্ছে, রুক্ষ শুষ্ক মতো হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর কি বর্মশাই বলছে যে তুমি তো চুলে তেল দাও না, তেল দিয়ে স্নান করবে, দেখবে চুল ভালো থাকবে। চুল না মানে চুলে তেল না দেওয়াটা এটা কি ফ্যাশন, তো এই কথা বলছে আর কি। আর আমিও হাসাহাসি করছি, আমরা দুজনে মিলে, দুজনেই আছি। আর সত্যি কথা বলতে কি, সারাটা দিন তো আমি একাই থাকি, সেই রাত্রে ও বাড়ি আসে। তো আজকে যেহেতু ছুটি আছে, বাড়িতে আছে, তো দুজনে মিলে কখনো হাসি মজা করছি, কখনো আবার রাগ অভিমান হয়ে যাচ্ছে, এই রকমটাই হচ্ছে আর কি। আর এখন না একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে বাড়িতে কাজ হচ্ছে, সিমেন্ট বালির
এত ধুলো, মানে প্রত্যেক দিন পরিষ্কার করছি, প্রত্যেক দিন মনে হচ্ছে যেন একটা ধুলোর মোটা স্পট পড়ে গেছে। তো কী আর করা যাবে, যতদিন কাজ হবে সেরকম এইরকমভাবেই অ্যাডজাস্ট করতে হবে। তো বর্মশাই দিয়েছিল ৫ টাকার কয়েন সকালবেলা। তো সেটা না আর ভান্ডারে মানে রাখা হয়নি। তো এখন সেটা রেখে দিলাম। তো আমার লক্ষ্মীর ভান্ডার আছে একটা, সেটার মধ্যে আর কি ৫ টাকার কয়েন জমিয়ে রাখি। ১০ টাকার কয়েন রাখতাম, কিন্তু এখন আর ১০ টাকার কয়েনটা রাখি না। শুধুমাত্র ৫ টাকার কয়েনটাই রাখি। তো যাই হোক, এদিকে রেখে দিয়ে তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে যাব রান্নাঘরে, কারণ আমার স্টুডেন্টের বাবার তো চিকেনের দোকান আছে। তো আজকে যেহেতু 1st জানুয়ারি প্রচুর চিকেন বিক্রি হয়েছে, তো সলিড পিস থেকে গেছে। তো সেই কারণে আর কি হাসব্যান্ডকে দেখতে পেয়ে আর কি জিজ্ঞেস করেছে যে, কাকিমা যদি পকোড়া বা মোমো বানায় তুমি কি নিয়ে যাবে? তো বর্মশাই তো এক কথায় হ্যাঁ বলে দিয়েছে। ও তো ভাবেও না একবার আমার কথা, যে খাটাখাটুনি হচ্ছে বা কিছু, এরকমটা ওর কিছু মনে হয় না। ওর যেটা নিজে মনে ভাবে সেটাই ও করে ফেলে আর কি। তো যাই হোক, নিয়ে চলে এসেছে, তখন আর কিছু করার নেই। তো সেই কারণে আর কি ভাবছি যে একটু পকোড়া বানিয়ে নেব সন্ধ্যার দিকে। তবে স্টুডেন্টের বাবা বলে যে বিনা পয়সায় জিনিসপত্র নেব, আমি এটা একেবারেই পছন্দ করি না। কারণ আমি তার বাচ্চাকে পারিশ্রমিকের বিনিময়েই পড়াই। কাজেই আমি তার থেকে কোনো রকম বিনা পয়সায় কোনো জিনিস নিতে চাই না। তো টাকা পয়সা দিয়েই নিয়ে এসেছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চুলটা তো ড্রায়ারে শুকিয়ে নিয়ে চলে আসলাম, আর এসে এই তো এবার থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে বর্মশাইয়ের জন্য করব রুটি, কটা রুটি করব। আর আর আমার স্টুডেন্টের বাবার তো চিকেনের দোকান আছে, ওখান থেকে তো দাদা ভাই আর কি এই যে চিকেন নিয়ে এসছে, তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা একটু পকোড়া বানাবো। তো একটু পরে বানাবো, আগে রুটিটা ঝটপট করে নিই, তারপর পকোড়াটা বানাবো আর কি। বাবা, বস্তাগুলো কিন্তু দাম সস্তাতেই পাওয়া গেছে বলতে হবে, তাই না বলো? আর এখানে এই তো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, করব চিকেন পকোড়া। তো আজকে ভাবছিলাম যে রুটি বানাবো না, দুটো মুড়ি খাবে আর ওই চিকেন পকোড়া খাবে, তাহলেই পেট ভরে যাবে রাত্রের খাবার যেহেতু। কিন্তু বড়মশাই বলল আর কি যে না, রুটি তোমাকে বানাতেই হবে। তো সেই কারণে আর কি রুটি বানাতে লেগে পড়লাম, একটু রাগ মুখ করেই। তো কিছু করার নেই, আর ও আমার পাশে বসে আছে আর কন্টিনিউ আমার শরীরে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, তাই সমস্যা হচ্ছে, এই করেই যাচ্ছে আর কি। এবার গ্রিন থাকবে সব সময়, এই হচ্ছে ওই হচ্ছে, একদম বলবে না, পাত্তা দেবে না, জাস্ট, বুঝলেন? চলো পকোড়াটা বানাই এবার। হ্যাঁ, তো পকোড়া বানানোর জন্য আর কি একদম মানে ম্যারিনেট তো করেই রেখেছিলাম বিকেলের দিকে। আর এখন শুধুমাত্র ওই তো একটু ওই কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো আর সামান্য করে বেসন দিয়েছি। তো দিয়ে এখন মানে ভেজে নিচ্ছি। আর তেলটা না খুব বেশি পরিমাণ দিইনি, কারণ মাংস ভাজার তেল যেহেতু, এ তো ফেলে দিতেই হবে, কারণ শাশুড়ি মা মাংস খান না, কোনো কিছুতেই তেল ব্যবহার করাই যাবে না। আর আমি এরকমটাই করি, পকোড়া যা ভাজি তারপর তেলটাকে ফেলেই দিতে হয় বাধ্যতামূলকভাবে। তো সেই কারণে আর কি অল্প করেই তেল দিয়েছি। তো যাই হোক, এখন পকোড়াগুলো ভেজে নিই। আর ভাবছি ওই যে সামনে বাড়ির কাকিমার বাড়ি কাপড় জামা শুকনো দিই। তো কাকিমার ছেলেটা তো আমার ছেলের থেকেও ছোট, তো কিছু ভালো মন্দ জিনিস রান্না করলে আর কি দিই। পাশাপাশি মানুষ বাস করলে এগুলো করতেই হয়, মানে মানবিকতার খাতিরে, তাই না? তো সেই কারণে কাকিমার ছেলেটাকে একবার ফোন করলাম, যে ওর নাম অনিশ। তো অনিশ, তুই কি পকোড়া খাবি? তো বললো হ্যাঁ খাবো। আমি বললাম দাঁড়া একটু, আমি পকোড়াটা ভাজি, তোকে ফোন করবো আর একবার, তখন এসে নিয়ে যাবি। তো ওকেও কটা দেবো। তো মানুষকে দিলে না মানে খুব ভালো লাগে আর কি, আনন্দ হয়। আমার তো খুব ভালো লাগে, আমি জানি না কেন আমার মনটা না একটু উদার, যে কাউকে কিছু দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি না মানুষকে কোনো জিনিস দিলে তাকে কোনো দিন খারাপ জিনিস আমি দিতে পছন্দ করি না। মানে সব থেকে ভালো যেগুলো, সেরা সেগুলোই মানুষকে দিই আর কি। তো এখন না দুটো চপ দিয়ে মুড়ি খাচ্ছি, কারণ বর্মশাইকে বলেছিলাম যে আমার অতটা পকোড়া ভালো লাগে না, তুমি আমাকে দুটো চপ এনে দিও, আর আমি রুটিও খাবো না। তো সেই কারণে আমি দুটো চপ দিয়ে মুড়ি খাচ্ছি আর কি। চপ খেতে আমার খুব ভালো লাগে। চপ বা সিঙ্গাড়া হচ্ছে আমার একদম প্রিয়। আর একটু জল দিয়ে এবার ভিজিয়ে নিই, আরও ভালো লাগে খেতে। আমার খাওয়ার টেকনিকটা একটু অন্যরকম আর কি, সবাই যে প্রসেসে খায় আমি একটু উল্টো রকম খাই আর কি। কর্মচারী গিয়েছিল মুদিখানার দোকানে, তো কিছু জিনিসপত্র আনতে। আর মুদিখানার দোকানের পাশেই আছে চপের দোকান, আর তো ওখান থেকে আবার দুটো চপ নিয়ে এসেছিল। তো আমি একটু চপ খেতে ভালোবাসি, চপ সিঙ্গাড়া এই জাতীয় মানে ভাজাভাজি জিনিসটা আমার পছন্দ আর কি। তো সেই কারণে আবার নিয়ে এসেছে। তো আমি না চিকেন পকোড়া খাই, তবে অতটা আমার ভালো লাগে না। তো ওদের জন্যই বেশি করে একটু রেখে দিয়েছি।
আর আমি একটু এই চপ দিয়ে মুড়ি খাচ্ছি। চপ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে আর কি, মানে চপ দিয়ে মুড়ি যদি আমাকে সারাদিন দেওয়া হয় সারাদিনটা আমি খেয়ে থেকে যাবো এরকমটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতেই আজকে পর্ব এখানেই শেষ করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, গুড নাইট, নমস্কার।